রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে বর্ধিত বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে, জগদ্দলে বললেন অর্জুন সিং। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং জগদ্দলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু নথি পেশ করে দাবি করেন, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা নাগরিকদের ভারতীয় নাগরিক বানানো হচ্ছে এবং ভারতবর্ষের মধ্যে থেকে পশ্চিমবঙ্গকে রাজ্য সরকারের সহযোগিতায় বর্ধিত বাংলাদেশ বানানোর চক্রান্ত করা হচ্ছে। দেখুন, পশ্চিমবাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার জন্য মমতা ব্যানার্জি সরকার সরকারিভাবে অনেক রকম ব্যবস্থা করে দিচ্ছে। তার মধ্যে ভুয়া ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড তো আছেই, ভুয়া পাসপোর্ট, ভুয়া অ্যাড্রেস, ভুয়া জন্মপত্র, এক একটা বাড়িতে 40 জনের ওই অ্যাড্রেসে 40 জনের জন্ম দেখানো হচ্ছে, এক একটা বাড়িতে 40 জন ফ্যামিলি দেখানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুতভাবে তথ্য সামনে এসছে। রাইট টু ইনফরমেশন করেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নর্থ 24 পরগনা কাছে। ওখানে জিজ্ঞেস করা হয়েছে কি একটা কাজী, তার নাম কাজী বদরুদ্দিন, মোহাম্মদ কাজী বদরুদ্দিন, ইনি থাকেন দেগঙ্গা, ইনার রিটায়ারমেন্ট কবে ছিল? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আরটিআইতে বলছে কি ইনি রিটায়ার হয়ে গেছেন, এটা রিপোর্ট দিচ্ছে 1/8/2022 সালে ইনাকে রিটায়ারমেন্ট দেখাচ্ছে, কাজী বদরুদ্দিন রিটায়ার হয়ে গেছেন। ঠিক আছে, এবার এখানে একটা জিজ্ঞেস করা হয়েছিল ইনার রিটায়ারমেন্ট কবে হয়েছে। এখানে আলাউদ্দিন রিটায়ার, দেন গিভেন মি ডিটেলস ইনফরমেশন অ্যাবাউট কাজী বদরুদ্দিন son of আলাউদ্দিন রিটায়ার 7 রিটায়ার, হি ইজ অলরেডি ক্রস দ্য এজ রিটায়ারমেন্ট অন 7/1/2020 উনি রিটায়ারমেন্ট হয়ে গেছে। এবার কাজী বদরুদ্দিন 2020 রিটায়ারমেন্ট হওয়ার পরে উনি 21-এ বিয়ে করাচ্ছেন, আফটার রিটায়ারমেন্ট। এই দেখুন কাজী বদরুদ্দিন, উনি 2021-এ, এই দেখুন এখানে আছে 2021-এ উনি বিয়ে করাচ্ছেন। আসলে তথ্যটা অন্য জায়গায় লুকিয়ে আছে। কিছু এই কাজীদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে, ভুল কাজী মানে যারা সরকারিভাবে অ্যাপয়েন্টেড নেই, একবার অ্যাপয়েন্টেড হয়ে গেছি তারপরে রিটায়ার হয়ে গেছি, তার তো আমার তো অধিকার নেই, সেই কাজীকে দিয়ে বিয়ে করানো হচ্ছে। বাংলাদেশের রোহিঙ্গা মুসলমানদের আনা হচ্ছে, তাদেরকে বিয়ে করে দেওয়া হচ্ছে। আর বিয়ে হচ্ছে কি না হচ্ছে, একটা সার্টিফিকেট বানিয়ে দেওয়া হচ্ছে, জাল সার্টিফিকেট হয়ে যাচ্ছে। জাল সার্টিফিকেট হওয়ার পরে তার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে, পাসপোর্ট বানিয়ে দেওয়া হচ্ছে। এই বিয়ের উপরে ডিপেন্ড করো। আপনি জানেন একজন মহিলা বা একজন বাচ্চা, তার মা বাবা সার্টিফিকেট না থাকলে তাকে বানানো যায় না। এই একটা চক্রান্ত এই নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, এইসব জায়গাতে এইগুলো চলছে। এটা পুরোপুরি সরকারিভাবে সরকারি সাপোর্ট নিয়ে তৃণমূল কংগ্রেস এই চালাচ্ছে। দেখুন এই মোহাম্মদ বদরুদ্দিন আবার এখানে একটা ম্যারেজ রেজিস্টার্ড কাজী হয়ে গেছেন। এখানে কোন সালে ইনি এখানে দেখাচ্ছেন 21/12/1998-তে ইনি একটা লোককে সার্টিফিকেট দিচ্ছেন। ইনি আবার শিয়া কাজী আছেন, ইনি আবার সুন্নিও কাজী আছে। শিয়ার সবটাই আলাদা, সুন্নি সবটাই আলাদা। ইনাকে শিয়া সুন্নি দুটোই এক বানিয়ে দিয়েছে। এটা কামারহাটিতে একটা কেস দেখুন। ইনি কে? ইনি কাজী হয়ে বিয়ে করাচ্ছে। পাকিস্তানের নাগরিক আসছে, তিনি সঙ্গে সঙ্গে বিয়ে করিয়ে দিচ্ছেন, তাদের করে দিচ্ছেন। তারা সব পেপার বানিয়ে বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশের যে পরিকল্পনা, গাজওয়ায়ে হিন্দের যে পরিকল্পনা, তাতে ইনারা কাজ করছে। আর এই সরকার কিছুতেই এর উপরে একে আটকাতে পারছে না, একে রুখতে পারছে না।
কিছুতেই। আমার বক্তব্য একটাই কি, যেখানে সরকারিভাবে রেজিস্টার্ড কাজী যারা আছেন তারা যদি বিয়ে করাচ্ছেন তাহলে তো একটা বলা যেতে পারে কি হ্যাঁ, কিন্তু তারাও বিনা অ্যাড্রেস কনফার্মেশনে তারাও যারা রেজিস্টার্ড আছেন তারাও কে বাংলাদেশ থেকে কোথা থেকে আসছে তার ডকুমেন্ট না দেখে তাদেরকে বিয়ে করিয়ে তাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড বানাবার ব্যবস্থা। মানে সব শুনেছেন তো, জাল জন্মপত্র, জাল আধার কার্ড, জাল বাবা, জাল মা, জাল শ্বশুর, সব তৈরি হতে হতে এবার জাল বিয়ে করে এই সব তথ্যগুলো বানানো। এই যে যাদের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে তারা কোথেকে আসছে? তারাও বাংলাদেশ, যার বিয়ে হচ্ছে সেও বাংলাদেশ। তারা ওখান থেকে এসে এখানে ধরুন বাংলাদেশ থেকে স্বামী স্ত্রী হলো, এখানে এসে আবার ওটাকে বিয়ে দেখিয়ে আবার জাল সার্টিফিকেট বানিয়ে। কিন্তু দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা তো এই জন্যই তো মোদিজি বারবার বলছেন কি অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা আছে ইলিগাল, তাদেরকে আমরা ভারতবর্ষ থেকে বের করবই। এটা সারা বিশ্বেতে অনুপ্রবেশকারীকে বের করার একটা মুহিম চলেছে, একটা চলছে, মানে টাস্ক চলছে। তার মধ্যে ভারতবর্ষের মধ্যে যদি আপনারা না এটাকে করেন তাহলে অপারেশন সিন্দুরের সময় আপনি দেখেছিলেন হাজার হাজার মহিলা যে পাকিস্তানিরা এসে ভারতবর্ষে মহিলাদের সঙ্গে বিয়ে করছে, এখানে বাচ্চা হচ্ছে, তারা ভারতবর্ষের নাগরিক হয়ে যাচ্ছে, ওরা পাকিস্তানে থাকছে, এরা ইন্ডিয়ার থাকছে, সরকারি সমস্ত সুযোগ সুবিধা তারা নিচ্ছে। অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ দাবি করেন, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছেন প্রাক্তন সাংসদ। তো উনিও তো একজন জনপ্রতিনিধি ছিল, তো ওনার তো দায়িত্ব অস্বীকার করতে পারে না। উনি তো বিভিন্ন সময় এমএলএ ছিল, এমপি ছিল, এইসব দিয়ে তো উনিও দায়িত্ব অস্বীকার করতে পারে না। এটা শুধু রাজনীতি করার জন্য এইসব বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষকে, শুধুমাত্র ভেদাভেদের রাজনীতি করার জন্য, বিভেদের রাজনীতি করার জন্য। এর সঙ্গে কোনো বাস্তবে কোনো মিল নেই। সারাদিন তো সকাল দিয়ে রাত্রি পর্যন্ত হিন্দু আর মুসলমানই করে যাচ্ছে, না আছে কোনো উন্নয়নের কোনো কর্মসূচি, উন্নয়নের কোনো পরিকল্পনা নেই। এর কী অ্যান্সার দেবো বলুন? ও যে বলছে যে কি কার নাম বললেন, কি প্রাক্তন সাংসদ নাকি অভিযোগ করেছে, তো উনিও তো জনপ্রতিনিধি ছিল, এবার উনি পরাজিত হয়েছে, উনি পরাজিত হয়ে গেছে। এখন মানুষ এই ওনার ব্যবহারে বিরক্ত হয়েই তো ওনাকে প্রাক্তন করে ছেড়েছে, প্রাক্তন সাংসদ ব্যারাকপুরে। তো আমি আপনাকে বলছি উনিও বিভিন্ন সময় জনপ্রতিনিধি ছিল, তো যদি এই যে রেসিডেন্সিয়াল বলুন, যার মাধ্যমে আধার কার্ড যাই হোক, তার দায়িত্ব উনিও অস্বীকার করতে পারে না। কিন্তু আমার মনে হয় উনি যেভাবে এক শ্রেণীর উপর, একটা কমিউনিটির লোকের উপর এই অভিযোগটা আনছে, আমার এই অভিযোগের বাস্তবতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু আরেকটি অভিযোগ করা হচ্ছে যে পুরোপুরি রাজ্য সরকারের তত্ত্বাবধানে। দেখুন দুটো জিনিস আছে। একটা, উনি যদি অভিযোগ করে ওনাকে আগে গিয়ে পরিষ্কার করে কথা বলতে বলুন যে আধার কার্ড, ডুপ্লিকেট আধার কার্ড করে কারা সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিডিকশন আছে, দায়ীকে নরেন্দ্র মোদী। এবার আধার কার্ড করার জন্য যে সার্টিফিকেট দেয় জনপ্রতিনিধিরা দেয়, তাহলে জনপ্রতিনিধি উনিও ছিলেন। জনপ্রতিনিধি এখনকার আমি বলছি তো আজকের হচ্ছে না, যদি হয় এটা হয়েছে, তাহলে উনিও কোনো না কোনো সময় জনপ্রতিনিধি ছিল, বিভিন্ন সময় ওনার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বাট জনপ্রতিনিধি যারা হয় তারা যে আধারে যে সার্টিফিকেট দেয় সবসময় এতটা ডিপে গিয়ে এটা ঘটনা দেখা সম্ভব না। কিন্তু আমি আপনাদের বলছি এটা কোনো একটা কমিউনিটির উপর আসে না, যে আমি যদি কাউকে ভুল করে কোনো সার্টিফিকেট দিই সেটা ভুলটা আমার, সেই জন্য কোন কমিউনিটিকে দিলাম এটা বিচারের বিষয় হতে পারে না। এটা প্রাক্তন সাংসদ সস্তা রাজনীতি, বিভেদের রাজনীতি করার জন্য এইসব অভিযোগ করছে। রাজ্য সরকার কি করবে? যদি আধার কার্ড করছে তো সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকারের কোথায় দোষ? যদি কেউ একটা ফলস সার্টিফিকেট দেয় তাহলে সেই জনপ্রতিনিধির দোষ, তাই না? আমাদের সচেতন হতে হবে। নিশ্চিত জায়গার অভিযোগ উঠেছে, দেগঙ্গা, বসিরা, দেগঙ্গা, কামারহাটি, টিটাগড়, বিভিন্ন জায়গার কাজীরা এসে এরকম ভাবে বিয়ে করে। আমি বলছি কাজীরাকে বিয়ে করছে, এটা প্রশাসনিক ব্যাপার, এটা কি নিয়ম কানুন তাও আমি জানি না, প্রশাসনিক ব্যাপার, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।